যার জীবনে ওযু যত বেশি হবে তার জান্নাত তত বেশি সুন্দর হবে। কারণ সবার জান্নাত এক সমান হবে না, সবচেয়ে দামি জান্নাত হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সাহাবাদের মধ্যে সবচেয়ে দামি জান্নাত হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এরপরে যার যেরকম আমল হবে তার জান্নাত সেরকম হবে। সহিহ মুসলিমের 445 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসটি বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এরকম একটা আমলের কথা বলবো না যে আমলটা করলে রব বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেয়, ওয়ারফাউ বিহিদ দারাজাত, এবং বান্দার মর্তবা জান্নাতে বাড়িয়ে দিয়ে দেয়। এরকম একটা আমলের কথা বলবো না? সাহাবারা বলল, কলু বালা, নবী বলেন এরকম আমল কি আছে? আল্লাহর নবী বলেন, ইসবাগুল বুসুহি আলাল মাকারিহ, যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করে রব তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেয় আর তার জন্য জান্নাতে মর্তবা বাড়িয়ে দিয়ে দেয়। আল্লাহ নবী বলেন, ওয়াকাসরাতুল খাতা ইলাল মাসাজিদি, যে ব্যক্তি পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় রব তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেয় আর তার জন্য জান্নাতে মর্তবা বাড়িয়ে দিয়ে দেয়। আল্লাহ নবী আরো বলেন, ওয়া ইনতাদারুস সালাহ বাদাস সালাহ, যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে, নামাজের জন্য অপেক্ষা করার কারণে রব তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেয়, তার জন্য জান্নাতে মর্তবা বাড়িয়ে দিয়ে দেয়।